বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। এই আমলগুলো চালু হলে আপনার জীবনে পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব কিছু ঠিক আছে, তবু কোথাও যেন শান্তির অভাব। নামাজ আছে, দোয়া আছে, তবু মনে অস্থিরতা। পরিশ্রম আছে, তবু ফল নেই। চেষ্টা আছে, তবু বারবার বাধা। এই অবস্থায় অনেকেই প্রশ্ন করে, আমি তো আমল করি, তবু আমার জীবন কেন বদলাচ্ছে না? এর উত্তর একটাই, পরিবর্তন হঠাৎ আসে না। পরিবর্তন আসে ধীরে, নীরবে, গভীরে। আর কিছু নির্দিষ্ট আমল আছে যেগুলো একবার নিয়মিত চালু হলে আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে এমন পরিবর্তন শুরু হবে যা আপনি নিজেই টের পাবেন, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। এই ভিডিওতে আমরা জানব এমন কিছু আমল যেগুলো ছোট হলেও গভীর, নিয়মিত হলে জীবনকে অদৃশ্যভাবে বদলে দেয়। ১. ফজরের নামাজের পর কিছু সময় নীরব থাকা। ফজরের নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, এটি দিনের তাকদীর নির্ধারণের মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়কে বিশেষ বরকতময় বলেছেন। কিন্তু আমরা কি করি? নামাজ শেষ করেই ফোন, দুনিয়ার চিন্তা, কাজের ব্যস্ততা। যদি আপনি ফজরের নামাজের পর মাত্র ৫ থেকে ১০ মিনিট নীরবে বসে থাকেন, কিছু না বলেও শুধু মনে মনে বলেন, হে আল্লাহ, আজকের দিনটা আপনার হাতে দিলাম। এই আমল চালু হলে ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন মন শান্ত হচ্ছে, দিনের কাজ সহজ হচ্ছে, অকারণে দুশ্চিন্তা কমছে। এটি এমন এক নীরব আমল যা আত্মাকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে দেয়। ২. প্রতিদিন অন্তত একবার ইস্তিগফার মন থেকে করা। আমরা প্রায়ই ইস্তিগফার পড়ি, কিন্তু অধিকাংশ সময়ে জিহ্বা চলে, হৃদয় থাকে অনুপস্থিত। আসল ইস্তিগফার হল নিজেকে দায়ী করে আল্লাহর কাছে ফিরে যাওয়া। দিনে অন্তত একবার মনে মনে স্বীকার করুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, জানি বা না জানি। এই ইস্তিগফার চালু হলে ধীরে ধীরে যে পরিবর্তন আসে, অকারণে বিপদ কমে, রিজিকে বরকত আসে, অন্তরের ভার হালকা হয়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা ক্ষমা চাইলে আমি আকাশ থেকে রহমতের বৃষ্টি নামাব। ৩. কৃতজ্ঞতার আমল। দিনে অন্তত ৩টি নেয়ামত স্মরণ করা। আমাদের জীবনে আল্লাহর নেয়ামতের অভাব নেই, অভাব শুধু কৃতজ্ঞ চোখের। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজ আল্লাহ আমাকে কি দিয়েছেন? আজ আমি কোন কষ্ট থেকে বেঁচে গেছি? এই আমল চালু হলে ধীরে ধীরে অভিযোগ কমবে, মন ভরবে, জীবন সুন্দর মনে হবে। কারণ আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই আরও দেব। ৪. কাউকে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া। এটি খুব কঠিন আমল, কিন্তু সবচেয়ে বেশি জীবন বদলায় এই আমলেই। আমরা অনেক সময় ভাবি, ও বুঝুক, আমি কেন ক্ষমা চাইব? কিন্তু আল্লাহর কাছে বড় সেই যে আগে নত হয়। যেদিন থেকে আপনি ভুল স্বীকার করবেন, অহংকার ভাঙবেন, ক্ষমা চাইবেন, সেদিন থেকে লক্ষ্য করবেন সম্পর্ক সুন্দর হচ্ছে, দোয়া কবুল হচ্ছে, অন্তর হালকা হচ্ছে। কারণ অহংকার থাকলে রহমত নামে না। ৫. গোপনে একটি নফল আমল চালু করা। এমন একটি আমল যেটা কেউ জানে না, শুধু আপনি আর আল্লাহ। হোক সেটা ২ রাকাত তাহাজ্জুদ, গোপন সদকা, নির্জনে কান্না ভরা দোয়া। এই গোপন আমল চালু হলে আপনার জীবনে এমন সাহায্য আসবে যার উৎস আপনি বুঝবেন না। উলামায়ে কেরাম বলেন, গোপন আমল আল্লাহর বিশেষ নজর টানে। ৬. বিপদে কেন আমি না বলে এতে কি শিক্ষা ভাবা। এই আমলটি মানসিক, কিন্তু এর প্রভাব আত্মিক। যেদিন থেকে আপনি অভিযোগ বাদ দিয়ে শিক্ষা খোঁজা শুরু করবেন, সেদিন থেকে কষ্ট আপনাকে ভাঙবে না, বরং গড়ে তুলবে। কারণ আল্লাহ পরীক্ষা দেন ধ্বংসের জন্য নয়, উন্নতির জন্য। দিনে অন্তত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পড়া। দুরূদ এমন এক আমল যা দোয়ার রাস্তা পরিষ্কার করে দেয়। যে ব্যক্তি নিয়মিত দুরূদ পড়ে, তার দোয়া ফেরত যায় না, তার জীবনে বরকত আসে, তার অন্তর নরম হয়।
দিনে অন্তত 10 বার দুরুদ। এই ছোট আমল ধীরে ধীরে আপনার জীবনকে আলোয় ভরে দেবে। পরিবর্তন কেন ধীরে আসে? কারণ আল্লাহ চান আপনার বিশ্বাস পাকাপোক্ত হোক, আপনার নিয়ত গভীর হোক, আপনার আত্মা প্রস্তুত হোক। হঠাৎ পাওয়া নিয়ামত মানুষ ধরে রাখতে পারে না, কিন্তু ধীরে পাওয়া নিয়ামত জীবনের অংশ হয়ে যায়। প্রিয় বন্ধু, আপনি যদি ভাবেন আমি কিছুই করছি না তবু জীবন বদলাচ্ছে, তাহলে জেনে রাখুন আল্লাহ নীরবে কাজ করছেন। আপনার আমল বৃথা যাচ্ছে না, পরিবর্তন আসছে, শুধু সময় নিচ্ছে। আজই সব বদলাবে না, কিন্তু একদিন পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম। এই আমলগুলো চালু হলে আপনার জীবনে পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। অনেক মানুষ আছে যারা আমল শুরু করে কিন্তু কিছুদিন পর বলে বসে, কিছুই তো বদলাচ্ছে না। আসলে তারা জানে না আল্লাহ প্রথমে বাহির নয়, ভেতরটা বদলান। এই পর্বে আমরা জানব সেসব আমল যেগুলো শুরুতে চোখে পড়ে না, কিন্তু একসময় পুরো জীবনকে বদলে দেয়। ৮. প্রতিদিন নিজের নফসের বিরুদ্ধে অন্তত একটি কাজ করা। নফস সব সময় সহজটা চায়, ঘুম, আরাম, কথা, রাগ, প্রতিশোধ। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের নফসের বিরুদ্ধে একটি ছোট কাজ করেন, রাগ আসলেও চুপ থাকা, ইচ্ছা থাকলেও গুনাহ থেকে সরে আসা, আরাম ছেড়ে ইবাদত করা, এই আমল চালু হলে ধীরে ধীরে আত্মসংযম বাড়ে, চরিত্র দৃঢ় হয়, আল্লাহর সাহায্য কাছে আসে। কারণ কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি নফসকে দমন করেছে সেই সফল। দিনে অন্তত একবার মৃত্যু স্মরণ করা। মৃত্যু স্মরণ ভয় নয়, বরং জীবনের সবচেয়ে বড় সংশোধক। দিনে অন্তত একবার মনে করুন, এই কাজটাই যদি আমার শেষ কাজ হয়। এই আমল চালু হলে অহংকার ভেঙে যায়, গুনাহ তুচ্ছ মনে হয়, সময়ের মূল্য বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি মৃত্যু স্মরণ করে তার অন্তর জীবিত থাকে। দিনে অন্তত একটি আয়াত নিয়ে চিন্তা করা। সবাই বেশি তিলাওয়াত করতে পারে না, কিন্তু সবাই ভাবতে পারে। একটি আয়াত পড়ুন, তারপর নিজেকে জিজ্ঞেস করুন, এই আয়াতটা আমাকে কি বলছে? আমার জীবনে কোথায় প্রযোজ্য? এই আমল চালু হলে ধীরে ধীরে কোরআন জীবনের কথা বলতে শুরু করবে। সিদ্ধান্তে আল্লাহর ভয় আসবে, অন্তর নরম হবে। কারণ কোরআন শুধু পড়ার জন্যে নয়, জীবনের জন্যে। 11. কৃত্রিমতা বাদ দিয়ে সত্যতার পথে হাঁটা। আমরা অনেক সময় মানুষের কাছে ভালো থাকতে গিয়ে আল্লাহর কাছে দুর্বল হয়ে যাই। যেদিন থেকে আপনি মিথ্যা বাদ দেবেন, লোক দেখানো আমল ছাড়বেন, সত্য কথা বলতে শিখবেন, সেদিন থেকে অন্তরে প্রশান্তি আসবে, দোয়ার কবুলিয়ত বাড়বে, সম্পর্ক বিশুদ্ধ হবে। কারণ আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। 12. কষ্টের সময় মুখে আলহামদুলিল্লাহ রাখা। এই আমলটা সহজ নয়, কিন্তু সবচেয়ে শক্তিশালী। কষ্টে পড়লে যদি আপনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ জানেন, এই একটি শব্দ অন্তরের ঝড় থামিয়ে দেয়। এই আমল চালু হলে দুঃখ আপনাকে ভাঙবে না, বরং আপনাকে গড়বে। কারণ সব কষ্টই রহমতের দরজা খুলে দেয়। 13. এমন মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা যারা আল্লাহকে ভুলিয়ে দেয়। সব মানুষ খারাপ না, কিন্তু সবাই উপকারীও না। যে মানুষ গুনাহ সহজ করে, আমলকে হাস্যকর বানায়, আল্লাহর কথা ভুলিয়ে দেয়, তাদের থেকে দূরে থাকাই আমল। এই সিদ্ধান্ত চালু হলে ধীরে ধীরে ঈমান শক্ত হবে, অন্তর হালকা হবে, সময় বরকতময় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। 14. প্রতিদিন নিজের জন্যে দোয়া করা। অনেকেই অন্যের জন্যে দোয়া করে, কিন্তু নিজের জন্যে করতে লজ্জা পায়। নিজের জন্যে বলুন, হে আল্লাহ, আমাকে ঠিক করে দিন। হে আল্লাহ, আমাকে হারাতে দেবেন না। এই দোয়া চালু হলে আত্মসম্মান বাড়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয়। কারণ আল্লাহ চান আপনি তার কাছে চান। 15. নিঃশব্দে একটি ভালো কাজ করে ফেলা। প্রচার ছাড়াই, প্রশংসা ছাড়াই। একজনকে সাহায্য, একটি হাসি, একটু সময়। এই আমল চালু হলে অন্তরে অদ্ভুত সুখ আসে, দুনিয়া হালকা লাগে। কারণ নীরব নেকি সবচেয়ে ভারী আমল। এই পর্বের মূল শিক্ষা, আপনার জীবন বদলাতে হলে বড় কিছু করতে হবে না, নিয়মিত হতে হবে। আল্লাহ ছোট আমল ভালোবাসেন, যেগুলো নিয়মিত করা হয়। শেষ কথা,
আপনি যদি এখনও না দেখেন পরিবর্তন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। আপনার আমল জমা আছে, আপনার সময় আসছে। হাল ছাড়বেন না, কারণ আল্লাহ কখনো কাউকে নীরবে কাঁদতে দেন না। এই আমলগুলো চালু হলে আপনার জীবনে পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। মানুষ সাধারণত পরিবর্তন খোঁজে বাইরে, চাকরি, টাকা, মানুষ, সুযোগ, কিন্তু আল্লাহ পরিবর্তন দেন ভেতর থেকে। নিয়ত, চরিত্র, ধৈর্য, তাওয়াক্কুল। এই পর্বে আমরা জানব সেসব আমল যেগুলো করলে আপনি একসময় নিজেই বলবেন, আমি আগের মতো নেই। ১৬ আল্লাহর ওপর পূর্ণ ভরসা শেখা। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যেদিন থেকে আপনি বলবেন, আমি চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ জানেন, সেদিন থেকে দুশ্চিন্তা কমে, সিদ্ধান্তে সাহস আসে, অন্তর হালকা হয়। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। ১৭ মানুষকে নয়, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করা। সবাইকে খুশি করতে গিয়ে অনেকেই নিজেকে হারিয়ে ফেলে। যেদিন থেকে আপনার প্রশ্ন হবে, এটা কি আল্লাহ পছন্দ করবেন, সেদিন থেকে লোক ভয় কমবে, আত্মসম্মান বাড়বে, আমলে ইখলাস আসবে। কারণ মানুষের সন্তুষ্টি ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। ১৮ ধৈর্যের আমল, প্রতিক্রিয়া না দিয়ে অপেক্ষা করা। সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না, সব কষ্টের জবাবও নয়। যেদিন থেকে আপনি চুপ থাকতে শিখবেন, সময়কে কাজ করতে দেবেন, সেদিন থেকে সম্পর্ক রক্ষা পাবে, ভুল কম হবে, মর্যাদা বাড়বে। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ১৯ নিজের দোষ আগে দেখা, অন্যের নয়। এই আমলটি মানুষকে ভেতর থেকে পরিশুদ্ধ করে। যেদিন থেকে আপনি ভাববেন, আমি কি ঠিক করছি, সেদিন থেকে অহংকার কমবে, আত্মশুদ্ধি বাড়বে, দোয়া কবুলের দরজা খুলবে। কারণ যে নিজেকে সংশোধন করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। ২০ আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, রিদা। সবচেয়ে উচ্চ স্তরের আমল এটি। সব কিছু আপনার পক্ষে না হলেও আপনি যদি বলতে পারেন, আল্লাহ যা করেছেন ভালোর জন্যই, তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুব কাছে চলে এসছেন। এই আমল চালু হলে অন্তরে অদ্ভুত শান্তি আসে, কষ্ট ভারী লাগে না, জীবন সহজ মনে হয়। কারণ সন্তুষ্ট অন্তরই জান্নাতের স্বাদ পায় দুনিয়াতেই। এখন কি পরিবর্তন স্পষ্ট হবে? এই ভিডিওতে আলোচিত আমলগুলো যদি আপনি নিয়মিত চালু করেন, একসময় লক্ষ্য করবেন অকারণে মন খারাপ কম, দোয়ার প্রতি বিশ্বাস বাড়ছে, কষ্টে ভেঙে পড়া কমেছে, একা লাগলেও অসহায় লাগে না। এটাই দৃশ্যমান পরিবর্তন। একটি গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ কখনো বলেন না সব একসাথে বদলে ফেলো। তিনি বলেন, এক কদম আসো, আমি 10 কদম এগিয়ে আসব। আপনি যদি মাত্র একটি আমলও আজ থেকে স্থায়ী করেন, এই ভিডিওর উদ্দেশ্য সফল। প্রিয় বন্ধু, আপনি হয়তো এখনও নিজেকে সফল মনে করেন না, কিন্তু আপনি চেষ্টা করছেন, এটাই আল্লাহর কাছে বড় বিষয়। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন নিশ্চয়ই বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বদলে দিয়েছেন। জীবন বদলে দেওয়ার জন্য জাদুর প্রয়োজন নেই, প্রয়োজন কেবল নিয়মিত ভালো অভ্যাস, ইতিবাচক চিন্তা ও আল্লাহর উপর পূর্ণ আস্থা। প্রতিদিন তুমি যদি অল্প অল্প করে উন্নতির পথে চলো, একদিন তুমি দেখবে তোমার জীবনই বদলে গেছে। আজই শুরু করো নিজের জীবনের নতুন অধ্যায়। আল্লাহুম্মা ইন্নি আসালুকা নাফান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া কলবান খাশিয়ান ওয়া রিজকান ওয়াসিয়ান। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, কবুলকৃত আমল, বিনয়ী হৃদয় ও প্রশস্ত রিজিক চাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।